আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। থটসঅফ বেলাল ভাইয়ের অনুসরণী আছে যা কিছু তার ভক্তবিন্দু আছে, তাদের কাছ থেকে থটসঅফ বেলাল ভাই যে ঘটনাগুলো ঘটাইতেছে সেইটার রিভিউটা নিব। তারা থটসঅফ বেলাল ভাইকে কি মনে করে, তার ভিডিওগুলো দেখে তারা কি অনুভূতি সেটা একটু জানবো আমরা। চলেন মুরব্বী ভিডিওটা দেন তো। কথা বলো না, জাঙ্গি কিনতে গেছে, এই পোলাটার জাঙ্গি কিনতে গেছে। এখন প্রায় জায়গায় সেম অবস্থা বাজি, কি যে করবা। আর এটা নিয়ে মারামারি হয় কি দেখেন। 10 টাকা দিয়ে ওস্তাদ জাঙ্গি কিনতে গেছে, জাঙ্গির মূল্য কি এত? একজনের পরনের জাঙ্গি কিনতে গেছে এই লোকে। এরা কি কন্টেন্ট ক্রিয়েটর যে পরিমাণ মারামারি করে দেখেন একটু ভিডিওটা। অনেকেই বলে থটসঅফ বেল্লাল নেশা করে, আমি জানি না, তবে আমার মনে হয় তার এখন একটু রিল্যাক্স করা দরকার। কারণ সে সারাক্ষণ লাইভে থাকতে থাকতে সারাক্ষণ দৌড়দৌড়ি করতে করতে তার মেজাজটা এখন খিটখিটে হয়ে গেছে, যেটা দেখে সে অনেকেই মনে করতেছে সে এখন মাদকে আসক্ত হতে পারে। আমি জানি না ভাই। আমি যে একটা জিনিস করি এটা তো বুঝতে হবে আমি কি করতেছি। হ্যাঁ, আমাকে কে কে ফলো করে, কে কে দেখতেছে, দেখবে। এখন কন্টেন্ট ক্রিয়েটর একটু মারামারিটা দেখেন এদের। একটু এই ভদ্রলোক গেছে এইখানে একটা ছেলের জাঙ্গি কিনতে, ফানি ভিডিও তৈরি করছে, ঠিক আছে, ফানি ভিডিও আমার ভালো লাগছে, আমি তৈরি করছি, তা আমি তো আপনার নাম বলি নাই। ওই যে মারামারিটা কিভাবে এখনই লাগবে, এই লাগছে, এই লাগছে, এই লাগছে, এই লাগছে, এই লাগিয়ে গেছে দুই দল। তো এরা কি শিখায় এখন বলেন, এরা কি শিখায় আমাদেরকে? ওস্তাদ আপনি কিছু বলেন, এরা কি শিখায় বলেন, সেটা আমি বলছি। আপনার অনুভূতিটা কি? এই যে থটসঅফ বেল্লাল এখন 44 লক্ষ কোটি টাকা ইনকাম করছে, এমনকি সে 2030 সালের মধ্যে 100 কোটি টাকার মালিক হবে। আমাদেরকে সিএলপি শেখায়। সিএলপি শেখায়। এখন ওরা তো সবার রিভিউ খারাপ, থটসঅফ বেল্লাল ভাইয়ের যতগুলো রিভিউ পাইলাম সবাই খারাপ। এটা কোনো কথা? আপনারাই বলেন। আমার একটা জিনিস দেখতে হবে যে আমি আমাকে